যারা আমাদের আগামী দেশের ভবিষ্যৎ, যারা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই শক্তিকে লালন পালন করার ক্ষেত্রে গৃহকর্তা কর্তৃক তারা অক্ষম হয়ে পড়ছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করা, উদ্দীপিত করা, এই যত কষ্টই হোক, যত সংসারে অন্যান্য খরচ কাটছাট করে হোক, আমার পরিবারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, যারা আমাদের দেশকে ভবিষ্যতের পথ দেখাবে, সেই শক্তিকে লালন পালন করার ক্ষেত্রে যেন আমরা কোনো গাফিলতি না, তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, তাদের মানুষ হিসেবে গড়ে তোলা, তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে পিতামাতা। সেই দায়িত্ব থেকে আমরা যেন সরে না যাই আর্থিক অনটনের কারণে। আপনারা জানেন যে খুবই আনন্দের এবং গর্বের, আমি তো ব্যক্তিগতভাবে খুবই গর্বিত যে আমরা বাঙালি মরে যায় না। আগস্ট মাসের 9 তারিখে আর্জি করে যে ভয়ঙ্কর দুর্ঘটনা, একজন কর্মরতা ডাক্তার, সিনিয়র ডাক্তার, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং এখন যেসব ক্রমশ বেরোচ্ছে যে হসপিটালগুলোতে দুষ্ট চক্রের যে আড্ডা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের রিসোর্স বার করা, পাশ ফেল নিয়ন্ত্রণ করা টাকার বিনিময়ে, এবং সেই ককাসের সঙ্গে যুক্ত না থাকতে পারলে তাকে নির্যাতন করা, এমনকি ধর্ষণ করা, খুন করা, এই সবকিছু চলছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের রাজ্যে সেটা চলছে। কিন্তু এই ঘটনা মানুষের সামনে প্রকৃত যে অন্ধকার চেহারাটা, সেটা উন্মুক্ত করে দিয়েছে। ঘটছিল অনেকদিন ধরে অনেক ঘটনা, মানুষের মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ বিক্ষোভ, কিন্তু আমরা ভাবিনি যে নাগরিক সমাজ যেভাবে বাংলার রাস্তায় নেমেছে, এটাই গর্ব। এটাই মনে হয় গোখলে যে কথা অনেকদিন আগে বলেছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারত ভাবে কাল, সেই বাংলা পথ দেখাচ্ছে ভারতবর্ষ। অন্যায় যে সহে আর অন্যায় যে করে তব ঘৃণা তার দৃঢ় সমুদায়। রবীন্দ্রনাথের সেই কথা বাঙালি বলে যায়নি, বাঙালি অন্যায় সইবে না, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপরে, জুনিয়র ডাক্তাররা সেটা মান্যতা দেয়নি, মান্যতা দেবে না, কেন তাদের দাবি কোনো অন্যায়ের উপরে লাগিয়ে দেবে। তারা ন্যায্য দাবি করেছে, মনুষ্যত্বের দাবি করেছে, সভ্যতার দাবি করেছে, ভবিষ্যতের দাবি করেছে, এবং তারা যদি এই দাবিতে অনড় না থাকে, তারা যদি এই দাবি ছিনিয়ে না আনতে পারে, তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তাই আজকে উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ওয়ান্ট জাস্টিস এসে দাঁড়িয়েছে, উই ডিমান্ড জাস্টিস। ফলে এই লড়াই যে পশ্চিমবাংলায় হচ্ছে, এ আমাদের নতুন করে দিশা দেখাচ্ছে। আমার রাজনৈতিক জীবন খুব কম হল না, প্রায় 55 বছর, 16 বছর বয়স থেকে আমি কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত। আমি জীবনে দেখিনি, আমি আমার থেকে যারা বেশি বয়স্ক তাদের জিজ্ঞেস করেছি, সকলেই স্বীকার করছে যে স্বাধীনতার আন্দোলনে বহু আন্দোলন দেখেছি আমরা, স্বাধীনতার পরবর্তীকালে বহু আন্দোলন দেখেছি, বঙ্গভঙ্গের বিরুদ্ধে বড় আন্দোলন দেখেছি আমরা, নাগরিক সমাজের অংশগ্রহণ দেখেছি। কিন্তু এইভাবে এত নিবিড় ভাবে, আন্তরিক ভাবে নাগরিক সমাজ যেভাবে রাস্তায় নেমেছে, সভ্যতা সবসময় বামপন্থা ধরে চলে, কেউ মানুন আর না মানুন, এ পথ ছাড়া অন্য কোনো